কাবিলউদ্দিন কাবিল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আশরাই ইউনিয়নের নার্সারি ব্যবসায়ী মালিকদের সমন্বয়ে বিভিন্ন সভার সম্মানিত প্রধান অতিথি, আমাদের সবার প্রিয় এবং আস্থাভাজন মানুষ, সাভার থেকে 2 বারের সাবেক এমপি, 5 বারের ধানের শীষের কাণ্ডারি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাভার 19 আসনের সেই আস্থার প্রতি প্রিয় নেতা ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই উপস্থিত আছেন এই আজকের সভার সম্মানিত সভাপতি এবং নার্সারি মালিক ব্যবসায়ী বৃন্দ এবং আশরাই ইউনিয়ন বিএনপির মূল দল, যুবদল, ছাত্রদল, মহিলা দল এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু আগে নার্সারি মালিক যারা আছেন তার মধ্যে যে মুরব্বী এখানে কথা বললেন, আসলে সাভার আশুলিয়া 500 নার্সারি মালিক আছেন যারা নার্সারি ব্যবসার সাথে সম্পৃক্ত। গাছ ফুল দুইটাই মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ফুল মানুষকে সুন্দর করে, মন সুন্দর করে, গাছ মানুষের প্রাণ বাঁচায়। কারণ আমরা যেটা নিঃশ্বাস থেকে ছাড়ি সেটা গাছ গ্রহণ করে, আর গাছ আমাদের অক্সিজেন দেয়। তাই সেই জন্য আমাদের জীবনের সাথে এটা ওতপ্রোত জড়িত। ইতিমধ্যে বলছে যে এই নার্সারি একটা সুন্দর ব্যবসা, ভালো ব্যবসা, পরিবেশ বান্ধব ব্যবসা। শুধু ব্যবসাই না, এইটা দেশের পরিস্থিতিও বহন করে। আমরা ইতিমধ্যে জেনে গেছি, আমরা আগেও জানি যে বিভিন্ন পর্যায়ে সাভার থেকে বিভিন্ন আন্তর্জাতিক যে পুরস্কার এই বৃক্ষের মধ্য থেকে সেটা সাভার থেকে সেই পুরস্কারটাই সাভারই আসে। তো এই জন্য আমাদের প্রিয় ডাক্তার সালাউদ্দিন বাবু ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমরা আশা করি আপনাদের যে দাবি দেওয়া সেটা উনি বিশেষ বিবেচনা রাখবেন। আমরাও আপনাদের পাশে আছি, আমরা থাকবো, ছিলাম এবং থাকবো। আপনি ইতিমধ্যে একটা কথা প্রকাশ করছেন যে সামনে ত্রয়োদশ নির্বাচন, আগামী 12 ফেব্রুয়ারি বাবু ভাই ঢাকা 19 আসন থেকে 5 বারের মতো এবার ধানের শীষের কাণ্ডে আমরা সবাই যারা দলমত নির্বিশেষে বাবু ভাইকে আমরা সাভার আশুলিয়া তথা বিশেষ করে আশুলিয়া থেকে আমরা সর্বোচ্চ ভোটে তাকে বিজয়ী করব। আপনাদের এই আশ্বাস যে আপনারা যে 500 নার্সারি 3-5-1500 তার মধ্যে ভোটার সব মিলিয়ে যে আপনারা যে ভোটের পরিস্থিতি 10,000, শুধু 10,000 না, আপনারা যদি চেষ্টা করেন এই 10,000 ভোটকে আপনারা 3 দশে 30,000, 5 দশে 50,000 ভোট দিতে করা সম্ভব। কারণ আপনার সাথে যারা আছেন সম্পৃক্ত আশেপাশে কর্মচারী, তাদের শুধু পরিবার না, তাদের আত্মীয়-স্বজন, আপনার আত্মীয়-স্বজন, তা আমরা সবাই যদি একসাথে কাজ করি, কাঁধে কাঁধ মিলে, তাইলে আমাদের শুধু 10,000-এ এটা সীমাবদ্ধ থাকবে না। আপনাদের কাছে আমাদের আশা, বিশেষ করে আমি আসলে বিএনপি সেক্রেটারি আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা সেই সর্বোচ্চ ভোটের এবং 12 ফেব্রুয়ারি সবাই একসাথে সকাল 7:30 থেকে যেহেতু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে, 4:30টায় শেষ হবে। আপনারা ভোট দিয়ে সেদিন নার্সারি ব্যবসায়ী যারা আছেন, শুধু বাগান, আপনার যে বৃক্ষ যারা চারা আছে, ফুল আছে, সেটা যেন পরিচর্যা করতে পারে সেই লোক ভেতরে রেখে, আর সবাই আমাদের সাথে সম্মিলিতভাবে আপনারা ভোট দেওয়ার শেষেও কেন্দ্রে অবস্থান করবেন। কারণ ইতিমধ্যে আপনারা বিভিন্ন কিছু আমরা গুঞ্জন শুনছি এই ভোটের নানা রকম কৌশল, তো সেখান থেকে আমাদের বাবু ভাই নির্দেশ দিয়েছেন আমরা যেন ভোট শেষে কেন্দ্রে থাকি, যারা আমরা এখানে পোলিং এজেন্ট থাকবো, আমরা সেখান থেকে ফলাফল নিয়ে যারা প্রিসাইডিং অফিসার আছেন, পোলিং অফিসার আছেন,
থেকে আমরা যেন তাদের সৈন্যর কাগজ দিয়ে তারপরে যেন আমরা কেন্দ্র ত্যাগ করি, তার আগে যেন কোনো মতে আমরা তাদেরকে কেন্দ্র ত্যাগ করার কোনো সুযোগ দিব না। আপনারা সাথে থাকবেন তো? আপনারা সবাই থাকবেন, আমরা সবাই থাকবো। আমরা এইবার আর কাউকে সুযোগ দেব না। আমরা তাদের শীষে যেতে মনস্থ করেছি সবাই সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে সরকার গঠন করে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেহেতু তাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা বাবু ভাইকে যেহেতু সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়ে পর্যাপ্ত পরিমাণ ভোট দিয়ে যদি আমরা বিপুল ভোটে বিজয়ী করতে পারি, তাহলে আগামী দিনে আপনাদের সাথে আবার বাবু ভাই দেখা হবে। তখন আর এমপি হিসাবে নয়, তখন উনি মন্ত্রী হিসাবে আপনাদের সাথে জানি দেখা করতে পারে, সেই প্রত্যাশা আপনাদের কাছে আমার রইল। এই জন্য আমরা প্রত্যেকে স্ব অবস্থান থেকে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন আশুলিয়ার আর বিভিন্ন পর্যায়ে যারা আমরা বিএনপি সমর্থক অন্য কর্মী আছি, বিভিন্ন পর্যায়ের নেত্রী আছে, নেতৃবৃন্দ আছে, সবাই আমরা মাঠ তখনই ছাড়বো ফলাফল হাতে পাওয়ার পরে ছাড়বো। এবং বাবু ভাইকে আগামী 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটে বিজয়ী করে আমরা ওনাকে সংসদে পাঠাবো। আশা করি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে বাংলাদেশ বাবু ভাইকে আগামী দিনে মন্ত্রী হয়ে উনি আবার আমাদের কাছে ফিরে আসবেন, সেই প্রত্যাশায় সবার সুস্বাস্থ্য এবং এই নার্সারি ব্যবসায় সবার উত্তরোত্তর কামনা এবং সবার দীর্ঘায়ু কামনা করে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, মরহুম খালেদা জিয়া অমর হোক, দেশ নেতা তারেক রহমান জিন্দাবাদ।